ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে কেউ সুনির্দিষ্ট সময়ের কথা বলতে পারে না। তবে প্রথম কথা হলো কিয়ামত হবে, এটা সন্দেহ নাই, কারণ আমরা কিয়ামতের উপরে ঈমান এনেছি। আর কিয়ামত এমন এক সত্য যেই সত্যের ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ, আর আল্লাহ তাআলার এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। তাহলে কিয়ামত হবে, কোনো সন্দেহ আছে? তবে কোন সময় হবে দুনিয়ার কেউ জানে? কেউ জানে না। এমনকি আমার আপনার নবীও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। বলে কেন? বলে আমার আপনার নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কেউ আলিমুল গায়ব না। বলেন তো আলিমুল গায়ব একমাত্র যিনি, তিনি কে? আল্লাহই আলিমুল গায়ব, পৃথিবীর আর কেউ আলিমুল গায়ব নয়। অথচ এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করে, ভালোবাসে। নবীজির ব্যাপারে তারা বলে আল্লাহ যেমন হাজের নাজের, ওই নবীও হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব, নাউজুবিল্লাহ। আবার আমরা যারা বলি যে না আল্লাহ আলিমুল গায়েব না, বলে এটা নবীরে ভালোবাসে না, নবীর দুশ্মন ওয়াহাবি। বলে কি বলে না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা, একের পর এক ঘটনা, হাদিস উদাহরণ দেওয়া যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আর এটাও মনে রাখতে হবে নবীজি আলিমুল গায়েব নয়, গায়েব জানেন না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সম্মানও কমে যাবে না। প্রসিদ্ধ এক হাদিস থেকে একটা অংশ আপনাদের শোনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল কেন নাম? বলে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে। এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। কেন আসছেন? বলে নবীজির কাছে আসছেন সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। লম্বা একটা হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে কয়েকটা বিষয়ের প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। এক নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে, সাহাবায়ে কেরাম কিন্তু চিনতে পারে নাই ইনি যে জিবরাইল আলাইহিস সালাম। নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় সামনাসামনি বসছে, সাহাবায়ে কেরাম উপস্থিত, প্রশ্ন করতেছে সবাইরে শুনায়া শুনায়া। এক নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সেই জবাব আপনাদেরও জানা আছে। একটু জবান খুলে যদি জানা থাকে বলবেন। বলেন তো ইসলামের বৃত্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টি জিনিসের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, 5টা বিষয়ের কথা বললেন। 2 নাম্বার, নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস? আমাকে আপনি ঈমানের ব্যাপারে খবর দেন।
ঈমান কি জিনিস আমাদের কম বেশি জানা আছে? বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। জোরে বলেন কয়টা? এখন আমি আপনি ঈমানদার না? আমরা কি ঈমানদার না? জোরে কয় না। আমরা কি কোন মুমিন? আমরা কি বলেন? এখন এই যে মুমিন ঈমান আনছি, এই ঈমানের ভিত্তি আমি মুমিন জানি না, এটা যদি অন্য কেউ জানে তাইলে এর চেয়ে লজ্জার আর কিছু আছে? কোন ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ছোটবেলায় বক্তব্যে গেছেন কারা? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, আপনার অনেকেই গেছে, ঘরে সবাই কম বেশি। তা মক্তবে আমাদের একটা কালেমা পড়াইতো, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কে কে পড়ছেন? ইমানে মুফাসসাল পড়ছেন আপনারা? মাশাআল্লাহ। তো দু একজনে জিজ্ঞাসা করি, করমুনি? আচ্ছা, দরকার নাই। এমন একজনকে জিজ্ঞাসা করলাম, কবর বললো না, এরপরে সমস্যা। অনেক সময় মুখস্থ থাকলেও মানুষের সামনে দাঁড়াইয়া বলতে ভয় লাগে, এটা হইতে পারে। ঈমানে মুফাসসালের মধ্যে কি বলছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদিও এই জায়গায় কথা আছে 7টা, কিন্তু মূলত কথা হলো 6টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি পরকাল আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এগুলো ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি? জোরে কোন। কথা তো আছে 7টা, কিন্তু আমি তো বললাম 6টা। কেন? ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। আখিরাত কখন শুরু হয়? বলে যখন যে মরবে তখন তার আখিরাত শুরু। এখন আমি যদি মারা যাই, আমার আখিরাত শুরু। মারা যাইতে পারি কি পারি না? পারি। একটা ভিডিও একটু আগে সামনে আসছে, এক ওয়াজ শুরু করছে, খুতবা 2 মিনিটের মাথায়, স্বাভাবিক ওয়াজ করতেছে। তার সাকারাতে মাউত মনে হয় শুরু হয়ে গেছে ওয়াজের মধ্যে। সে বলতেছে এদিক তাকায়, কারেন্ট হয়ে গেছে সরাসরি, আসলে কিছু না, পুরা দেহ তার ঝিনঝিন, সাকারাতে মাউত। মাইকওয়ালা টান দিয়া সরাই ফেলছে, কিরে কারেন্ট কিচ্ছু নাই, ঠাস করে পড়ে গেছে। এই জন্য কার কোন সময় মৃত্যু আসে বলা যায় না। মৃত্যুর সাথে সাথে, মৃত্যু থেকে নিয়ে আখিরাত শুরু। তাহলে আখিরাতের উপরে ঈমান আনলাম, এর দ্বারা অর্থ কি? বলে মৃত্যু থেকে নিয়ে একেবারে কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম, এটা হলো শেষ। ওই যে জান্নাতি জান্নাতে বলে চলবে অনন্তকাল, জাহান্নামী জাহান্নামে চলবে অনন্তকাল। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত এর মধ্যে যত কিছু আছে, আমি সব কিছুর উপরে ঈমান আনলাম। তাইলে 7 নম্বরে বলছি ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম। বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো, মরার পরে যে আবার জীবিত হব, ইহকালে না পরকালে? দুনিয়ায় না আখিরাতে? তার মানে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান। আমি আখিরাতের প্রতি ঈমান আনার মাধ্যমেই আমি ওই বিষয়ের উপরে ঈমান এনেছি। এজন্য 7 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে আছে না নাই?
তাইলে এই 7 নাম্বার যদি 5 নাম্বারের মধ্যে থাকে তাইলে বাকি থাকে কয়টা? এই 6টা কিসের ভিত্তি জোরে কোন? আরো এরপরে প্রশ্ন করেছে আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ শুধু আলোতে দেখে কিন্তু রাতের বেলা দেখে না, এরকম সব সময় দেখে। শুধু উপরে দেখে, ভেতরে দেখে না। তাই ভিতরে যা চিন্তা করি মুখ দিয়া কই নাই, এটা দুনিয়ার কোনো মানুষ আমার চিন্তার খবর জানবে? দুনিয়ার কোনো মেশিন আছে আমি যা মনে মনে ভাবতেছি এইটারে ফটোকপি করে বাইর করে আনবে? নাই। কিন্তু আমার আপনার ওই মনের অবস্থাটাও যে জানে তিনি কে? আল্লাহ। আমরা এই যে কথাটা যত জোরে বললাম যে সব আল্লাহ দেখে, এইটার প্রতি যদি বাস্তবেই আমাদের সবার বিশ্বাস থাকতো তাইলে আমাদের চরিত্র ফেরেশতাদের মতো হয়ে যেত। কিন্তু বাস্তবতা কি? আল্লাহ দেখে, মুখ দিয়া বলি, কিন্তু ওই পরিমাণ বিশ্বাস অন্তরে নাই। আমরা সিসি ক্যামেরায় দেখা ফেললো নাকি এটারে ভয় পাই, মুরব্বী আশেপাশের কেউ দেখা ফেললো কিনা ভয় পাই, মানুষ জেনে ফেললো কিনা ভয় পাই। কিন্তু আল্লাহর দেখাকে যেই পরিমাণ ভয় পাওয়া দরকার ওই পরিমাণ ভয় আমরা পাই না। যদি পাইতাম তাইলে সমাজের 90% মানুষ দ্বন্দ্ব হানাহানি এগুলো থেকে বেঁচে থাকতো, সব বুজুর্গ অলি 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 হয়ে যেত একেবারে। তাহলে ইবাদত নয় শুধু, সর্বক্ষেত্রে আমার চিন্তা থাকবে। আমি যদি ভালো কাজ করি, মন্দ কাজ করি, পাপের কাজ করি, একাকী করি, রাতে করি, দিনে করি, দরজা আটকায় করি, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু জানে কে? আল্লাহ। আমার একজন মানুষ দেখে ফেলতেছে, এটাকে আমি যেমন লজ্জা পাই, ওই পাপটা করার সময় মানুষ না দেখলেও দেখে কে? তাইলে ওই মানুষের চাইতে বেশি লজ্জা ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংঘটিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমারে কিছু আলামতের কথা বলেন, কিয়ামতের আলামতের ব্যাপারে খবর দেন, বলেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 2টা আলামতের কথা বলেছে। কয়টা আলামত? 1 নাম্বার নবীজি বলেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, নবীজি বলেন দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। 2 নাম্বার নবীজি বলেন তুমি দেখতে পাইবা নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে। শব্দটা যদিও রাখাল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন দেখবা যে কিছুদিন আগে খাওয়ার পরার কিছু ছিল না, তার উপার্জনের অথেন্টিক কোনো সোর্স নাই, না আছে ব্যবসা, না আছে চাকরি, না আছে বাপ দাদার, কিন্তু 5 বছর নয় যাইতে দেখবা এই লোক এক দলের পদ পাইয়া 5 বছর পরে 10 তলা বাড়ি করতেছে। খালি আছে না নাই? এগুলো হওয়া কিয়ামতের আলামত। বলেন তো এই আলামতের বাকি আমাগো দেশে কি আছে? হয়ে গেছে। আরেকটা আলামত কি? দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হইল
যে সন্তান তার গর্ভধারণকারিণী মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করবে, খারাপ ব্যবহার করবে। এর কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আপনাদের শুনাই। ইউরোপ আমেরিকাতে, যেখানে আমরা যাদের সভ্যতা, যাদের কালচার আমদানি করার জন্য চেষ্টা করি, অনেকে বলে ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে উন্নতি অগ্রগতি সম্ভব না। বলে কি বলে না? বলে আমরা যদি উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছাতে চাই, আমাদেরকে পশ্চিমাদের কালচার অনুসরণ করতে হবে, ওয়েস্টার্ন কালচার আমাদের ধারণ করতে হবে, পশ্চিমা সংস্কৃতির প্রচার প্রসার করতে হবে। বলে পশ্চিমা সভ্যতা কালচার এত নিকৃষ্ট আর জঘন্য, ওদের এই বিষয়গুলো, কিছু বিষয় আছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করতেও ঘৃণা হয়। ওদের কালচার হলো এরকম, নারী আর পুরুষ যদি উভয়ের সম্মতি থাকে, সম্পর্কে যা হয় হোক, ছেলে মা হোক, ভাই বোন হোক, বাবা মেয়ে হোক, যদি সম্মতি থাকে, এরা জেনা ব্যভিচার করলে ওদের আইন বলে এটা অন্যায় নয়, নাউজুবিল্লাহ। বরং এরা একে অপরের ব্যাপারে বলে যে এটা তো ব্যাপার না, এটা সে আরো আমার চাহিদা পূরণ করছে। বলেন তো, এই ধরনের বিষয় আমাদের সমাজে মুসলমান বেনামাজি হতে পারে, সুন্নাতবিহীন হতে পারে, কিন্তু এই ধরনের পাপের কথা এটা কখনো কেউ চিন্তাও করে না। এ তো তাদের নিকৃষ্ট কালচারের একটা অংশ বললাম। মুসলিম সমাজে এই ধরনের নিকৃষ্ট বিষয়টা কেউ চিন্তাও করে না, কিন্তু আমাদের সমাজে মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, মাকে খাবার দেয় না, নিজে পাঁচতলা বাড়িতে থাকে, মারে রাইখা দিছে গোয়াল ঘরে, আছে না নাই? শহরে আরাম করে ফ্যামিলি নিয়ে আসে, গ্রামে মা খাবার পায় না, চিকিৎসা পায় না। এইরকম মা আর ওই ক্যারেক্টারওয়ালা সন্তান আছে না নাই? বলে খবরদার, খবরদার, মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না, কারণ মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি বিলম্বে দেন, সব পাপের শাস্তি বিলম্বে দিবেন, তবে কিছু পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করে। বলে যেই পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করেন, সেটার মধ্যে অন্যতম হলো মা বাবার সাথে খারাপ আচরণ। কিয়ামতের একটা আলামত, মায়ের সাথে দাসীর মতো আচরণ করা। অনেক ছেলে আছে এরকম, শুনছি আর কি। মায়ে ছেলের বাসায় থাকে, মা তার বাবার বাড়ির সম্পদ এনে ছেলেকে লেখাপড়া শিখাইছে, ছেলে অনেক টাকা পয়সার মালিক, এখন বিল্ডিং আছে, সব আছে। বলে ওই বাসায়, ছেলের বাসায় মায়ের যদি কাজ করে খাবার জুটে, কাজ না করলে খাবার জুটে না। ঘর মুছা দিলে খাবার জুটে, কাপড় ধুয়া দিলে খাবার জুটে। অসুস্থতা আর বার্ধক্যের কারণে যদি কাজ না করতে পারে, বলে ছেলের বাসায় কোন ছেলে, যেই ছেলের গর্ভে ধারণ করছে, কোন ছেলে বলে তার লেখাপড়ার জন্য মা তার বাবার বাড়ির সম্পদ এনে ব্যয় করছে, ওই সন্তানের বাসায় কাজ না করলে তার খাবার জুটে না। কত বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য খবরদার, আমরা মায়ের সাথে অসৎ আচরণ করব না, কর ইনশাআল্লাহ। কেউ যদি কইরা থাকেন গিয়া মাপ চাবেন, নাইলে দুনিয়া আখেরাত দুইটাই বরবাদ। তাহলে এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, ফেরেশতাও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদের জানায় দিয়েছেন। আমি সেই আলামতওয়ালা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি জানিয়ে দেন ৬টি বিষয়ের কথা। সাথে সাথে নবীজি বলেন, এই ৬টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? ৬টা বিষয়। অনেক লম্বা কথা হবে না ইনশাআল্লাহ। ১ নাম্বার, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম।
নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এই কথাটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ আগে বলতো আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এরকম কথা আপনারা শুনছেন? বলতো আর কি। কোরআন হাদিস মূলত উঠিয়ে নেওয়া হবে না, কোরআনও থাকবে হাদিসও থাকবে, তবে ইলম উঠায় নেওয়া হবে। মূলত বিষয়টা হলো ইলমের উৎস কোরআন হাদিস, তবে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন উলামায়ে কেরাম আলেমদের মাধ্যমে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কোন তরিকায় কোন পদ্ধতিতে ইলম উঠায় নেওয়া হবে। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা একত্রে একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন না। গ্রামের মানুষ কইতো আর কি যে সারা পৃথিবীর মানুষ এক রাত্রে কোরআন ভুলে যাবে, ইমাম সাহেব নামাজ পড়াইতে গিয়ে সূরা ফাতিহা ভুলে যাবে, সব আল্লাহ উঠায় নিবে। ওই যায় কোরআন শরীফ খুলবে, দেখবে যে লেখা টেখা কিচ্ছু নাই, সব সাদা হয়ে গেছে। কোনটা বলতো আর কি গ্রামের মানুষ। কিন্তু নবীজি বলেন না, ইলম এইভাবে ওঠানো হবে না। একত্রে এমন হবে না যে সারা পৃথিবীর সব হাফেজ কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া ভুলে যাবে, মাসআলা ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কিন্তু বোঝার মতো বোঝানোর মতো মানুষ তখন আর থাকবে না। সময়ের সাথে সাথে এটা এক সময় হবে। তখন কি হবে? মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। এখন ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফতোয়া দিবে। ফতোয়া প্রদানকারী আর ফতোয়ার উপরে আমলকারী অনুসরণকারী উভয়ে গুমরাহী, পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ যে উলামায়ে কেরামের ব্যাপারে দোয়া করা, তাদের সাথে শত্রুতা না রাখা। 2 নম্বর, যেখানে ইলমের চর্চা হয় মাদ্রাসা, এগুলার উপরে সুদৃষ্টি দেওয়া। অনেকে মনে করতে পারে যে আমাদের তো গ্রামে সব ছোট ছোট মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে, এগুলার দিকে খেয়াল রাখবো। আরে ভাই, বড় মাদ্রাসা ছাত্রগুলা পায় তো এই ছোট ছোট মাদ্রাসা থেকে, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার এলাকার 5 বছরের বাচ্চাটারে মাদ্রাসা দিছেন, আপনি কি এই 5 বছরের বাচ্চারে হাঁটাজারি নিয়ে দিয়ে আসতে পারবেন? ও তো বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে সুস্থতে পারে না। তাহলে কি হয়? বলে ওই হাটহাজারি, পটিয়া, নানুপুর, জিরি, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, ওই বগুড়ার জামিল মাদ্রাসা, এই সব জায়গায় পাঠানোর প্রস্তুত করা হয় আপনার আমার গ্রামের ছোট ছোট মাদ্রাসা থেকে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলো থাকলে ওইগুলো চালু থাকবে। এই মাদ্রাসাগুলো থাকবে না, ওই জায়গায়ও হাজার হাজার ছাত্র থাকবে না। তাহলে মাদ্রাসা থাকবে, কোরআন হাদিসের চর্চা থাকবে, ইলম অন্বেষণকারীরা ইলম অন্বেষণ করবে, আলেম হবে, ইলমের হেফাজত হবে। আর এই আলেমদের কারণে আল্লাহ কিয়ামতকে দূরে সরায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আলেমদের দুশ্মন মনে করব না, কারণ এদের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করেন। আর ইলম থাকবে তো কিয়ামত দূরে থাকবে, আর ইলম উঠে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতকে ত্বরান্বিত করে দিবেন। 2 নম্বর, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। সম্প্রতি সময়ে খুব ভূমিকম্প হইতেছে। ঢাকাতে ভূমিকম্প টের পাওয়া গেছে বেশি, 2 সপ্তাহ আগে 5.7 মাত্রার ভূমিকম্প। এটা জমিনে সংগঠিত একটা বিপর্যয়, একটা মুসিবত। এখন কথা হলো ভূমিকম্প কেন হয়? প্রথম কারণ, ভূতত্ত্ববিদরা বলেন ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। আমরা জমিনের উপরিভাগে বসবাস করি,
তবে আমাদের বসবাসের জায়গাগুলো একত্রে নয়, আলাদা আলাদা ভাগ করা। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। বলে এইগুলার মধ্যে ফাটল আছে। কি আছে? মনে করেন এটা হলো ইন্ডিয়ান প্লেট, এটা হলো ইউরোশিয়া প্লেট, এটা পাশাপাশি, এরকম মধ্যে একটু ফাটা আছে। কি আছে? এটারে কয় ফল্ট লাইন। এটারে কি বলে? ফল্ট লাইন। আবার আর এক পাশে আছে মনে করেন বার্মা প্লেট, ওইটাও এরকম আলাদা। আমাদের দেশের সিস্টেম হইল আমরা ইন্ডিয়ান প্লেটে, এই জায়গায় বার্মা প্লেট, এই জায়গায় ইউরোশিয়া প্লেট, আর এই জায়গায় ইন্ডিয়ান প্লেট। এই তিন প্লেটের মাথায় হলো আমরা ত্রিমোহনায়। এই জন্য আমাদের শুধু ভয় দেয় যে কোনো টাইমে 8 মাত্রার ভূমিকম্প হবে, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। ঠিক না? কেন হয়? বলে নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, জমিনের নড়াচড়ার কারণে। প্লেট একটা একটারে চাপ দেয়, একটা একটার সাথে ধাক্কা লাগে, একটা একটার সাথে ঘষা লাগে। আর এই ভূমিকম্প এমন এক বিপর্যয়, এমন এক মুসিবত, এটা সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না যে কত জোরে কাঁপুনি হবে। কথা বুঝেননি? ওটা ধাক্কা কত জোরে লাগবে, এটা 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না ভূমিকম্প হওয়ার। এই জন্য ভূমিকম্প যখন হয় মানুষের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু এই যে মাঝে মধ্যে আপনারা তো এদিকে আছেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অনেক সময় বড় বড় ঝড় হয়। ঝড় হওয়ার আগেই মাঝে মধ্যে আবহাওয়ার খবরে কি শুনেন যে ভারত মহাসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে, ওখান থেকে ঘন্টায় 127 মাইল বেগে বঙ্গোপসাগরের উপকূলের দিকে ধেয়ে আসতেছে। আগামীকাল সকাল 6টা নাগাদ উপকূলে ঝড়টি আছড়ে পড়তে পারে। এখন কি করে? বলে উপকূলে বসবাসকারীদের 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, সাথে সাথে উপকূলে অবস্থানকারী সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে কি এখনো আসার বাকি আগামীকাল 6টা, আরো 8 ঘন্টা 10 ঘন্টা মনে করেন আছে। এর মধ্যে প্রস্তুতি নেওয়া যায়, সরায় নেওয়া যায়। স্যাটেলাইটের মাধ্যমে বাতাসের গতিবেগ আর দিক নির্ণয় করে মোটামুটি এই ধরনের ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস দেওয়া যায়। অনেক সময় আবার কি হয়, বাতাসের গতি ঘুরে যায়, আসার কথা ছিল বাংলাদেশে, চলে যায় ওইটা ইন্ডিয়ায়, যায় কি যায় না এরকম। কিন্তু ভূমিকম্পের ব্যাপারে 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না যে এখন কয় মাত্রার ভূমিকম্প হবে। এখন কথা হলো এই ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে জমিন নড়াচড়ার কারণে হয়। কিন্তু আমরা তো ইমানদার, আমরা শুধু এই কারণটুকু জেনেই সন্তুষ্ট নয়, বরং আমরা জানতে চাই এই ধরনের এমন বড় বিপর্যয় সংগঠিত হওয়ার কোনো কারণ কোরআন হাদিসে উল্লেখ আছে কিনা। ঠিক কিনা বলুন? কেন হয়? লম্বা কথা নয়। আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে সংগঠিত সব ধরনের বিপর্যয় এটা মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? বলে জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, আয়লা হয়, লাইলা হয়, সুনামি হয়। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। তাহলে এইগুলো হয় কেন? বলে এগুলো মূলত মানুষের হাতের কামাই, মূলত আমাদের পাপের কারণে এইগুলো হয়। আর আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন যদি কেউ মনে করে তাহলে ভূমিকম্প হয়েছে আমাদের পাপের কারণে, তাহলে যাক মোটামুটি পাপ মনে হয় মাফ হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা দুনিয়ায় আমরা যত পাপ করি ওই পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দেন না। আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু, আমরা যে আমলগুলো করি বা যেই পাপ করি এই সামান্য পাপের শাস্তি দেওয়া হয়। যে পরিমাণ পাপ করি ওই পাপের পরিপূর্ণ শাস্তি না, দেওয়া হয় কি শাস্তি? কোন? সামান্য শাস্তি। কি শাস্তি বলেন? সামান্য শাস্তি। এই সামান্য শাস্তিতে কি হয়? বলে তুরস্কে ভূমিকম্প হয়েছে, প্রায় 50,000-এর কাছাকাছি বিল্ডিং তছনছ হয়ে গেছে। কয়েক বছর আগে আফগানিস্তানে হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে।
আমাদের বাংলাদেশে হইছে কি কাপুনিরা যে 5 পয়েন্ট সাথে আমি টের হইছি, মনে হইছে যে এই যে ছাদটা পড়তেছে শেষ। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ কি বলেন? আমাদের পাপ। কি জোরে বলেন? ঘুম আসতেছে? যেমনি কইছেন তাতে তো মনে হইতেছে ঘুম আসতেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ভূমিকম্প হয় তাহলে কেন বলেন? আমাদের পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে ভূমিকম্প হয়। এখন আল্লাহ তাআলা পাপের শাস্তি কি পরিপূর্ণ দেন না অল্প দেন? একেবারে অল্প। এখন শাস্তি কেন দেন? আচ্ছা বলেন তো, যদি কারো ছেলে অন্যায় করে, বাপ তারে ওই অন্যায়ের কারণে শাস্তি দিছে, ছাত্র অন্যায় করেছে, শিক্ষক শাস্তি দিয়েছে, শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছাত্র বা সন্তানকে মেরে ফেলা নয়। উদ্দেশ্য কি? যেন এই অন্যায়টা সে আর না করে। এখন দেখা গেল শাস্তি দিছেন তো 6 দিন পরে অন্যায় তো কমে নাই, মাগার আরো বাড়ছে। এবার শাস্তি আপনি বেশি দিবেন না আগের চাইতে কম দিবেন? সত্যই তো। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের শাস্তি দেন? বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের কিছু শাস্তি দেন, পাপের শাস্তি সামান্য একেবারে দেন। উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসি, যাতে করে আমরা বাজার আর দোকানের পথ বাদ দিয়া মসজিদের পথে রওনা হই। আমরা যেন জাগতিক আড্ডা মজমায় না বসে দ্বীনি মজলিসে বসি। আপনারা একটু সত্য সত্য জবাব দিয়েন তো, 5.7 মাত্রার ভূমিকম্প হলো, বারবার ভূমিকম্পের ভয় দেখানো হয়। আপনাদের এলাকার মসজিদগুলাতে ফজরের নামাজ সহ অন্যান্য নামাজগুলাতে কি মুসল্লি আগের চাইতে 5 গুণ বেড়ে গেছে? বাড়ে নাই? তাহলে মসজিদে মুসল্লি বাড়ে নাই, চায়ের দোকানে কাস্টমার কমছে, সিনেমা হল বন্ধ হয় নাই, মদের বার বন্ধ হয় নাই, চায়ের দোকানে চালানো টেলিভিশন গুলাতে নাচ গান বন্ধ করে কোরআন তিলাওয়াত আর ওয়াজ চালানো হচ্ছে না। তার মানে বোঝা গেল আমাদের অবস্থা হলো এই রকম। 5.7 মাত্রার ভূমিকম্প আল্লাহ দিয়েছিলেন কেন? যেন বান্দা মসজিদে যায়, যেন বান্দা দ্বীনি কাজ করে, বান্দা যেন পাপের পথ থেকে ফিরে আসে। যেহেতু আপনারাই বলতেছেন আমাদের পরিবর্তন হয় নাই, বলেন তো অভিভাবক পাপ না ছাড়ার কারণে পরের বার শাস্তি বাড়ায় দিয়েছে। এখন আমরা যদি পাপ না ছাড়ি, মসজিদ মুখী না হই, তাহলে পরের বারের জন্য 7.5 মাত্রার ভূমিকম্পর জন্য তৈরি হয়। আপনারাই কইছেন অপরাধ ছাড়ে নাই, এই জন্য পরের বারের শাস্তি আরো কঠিন। এটাই বাস্তব। আমরা যদি পরিবর্তন না হই, সময়ের সাথে সাথে এই ভূমিকম্পের মাত্রা আরো বাড়তে থাকবে, কমবে না। কিয়ামতের আগে এই ধরনের বড় বড় ভূমিকম্প আরো হবে। এর মূল কারণ হলো আমাদের পাপ। আল্লাহ আমাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কইতে পারেন হুজুর, এই শাহজাদপুরের এই যে কয়জন মানুষ আমরা আছি, আমরা পাপ ছাড়লে কি জগতের ভূমিকম্প বন্ধ হয়ে যাইব? হবে না। তবে বলেন তো, আমরা যদি পাপাচারে লিপ্ত থাকি, অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে এই মৃত্যুটা কি ভালো মৃত্যু হইল? আমরা পাপ ছাড়লাম, হয়তো ভূমিকম্প হলো, আমরাও শেষ হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ আমি আমার পাপ ছাড়তে পারছি, আমার পরিবারকে পাপ মুক্ত করতে পারছি, কিন্তু সবাইরে তো পাপ মুক্ত করার ক্ষমতা আমার ছিল না। আর এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সময় নিকটবর্তী হয়ে যাবে। শেষ জামানায় এমনটা হবে, এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কিয়ামতের আগে
আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। এক জুমা থেকে আর এক জুমা কেমন যেন তাড়াতাড়ি চলে আসবে, মনে হবে আরে এই তো একদিন আগে জুমা পড়লাম, আর একদিন পরে শুক্রবার চলে আসছে। হায়াত থেকে বরকত চলে যাচ্ছে। বরকত কেন যায়? জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন যে সময় হলো রাবারের মতো। কিসের মতো? জোরে কোন? রাবারের মতো। একজন একটা রাবার কিনছে, দেখতে এতটুক, কিন্তু টান দিলে এর 10 গুণ হয়ে যাবে, তাই না? রাবারের মতো। এই যে টান দিয়া সময়ের বলায় লম্বা বানায়, বলে সময় হলো রাবারের মতো। কেউ যদি সময়টাকে দিনই কাজে অতিবাহিত করে, বলে তার সময়টা লম্বা হয়ে যায়। কেউ যদি সময়টা গুনার কাজে, অহেতুক কাজে অতিবাহিত করে, বলে সময়টা দ্রুত তার সাথে চলে যায়। যেমন মসজিদে নামাজ পড়তে যদি ইমাম সাহেবের কেরাত একটু লম্বা হয়, মুসল্লির সহ্য হয় না, কাশাকাশি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? রোজার মাসে তারাবি যদি আর এক মসজিদের চাইতে এই মসজিদে 5 মিনিট বেশি লাগে, সহ্য হয় না, কয়েবার ঠেয়াটুয়া দিব না। কেন? কয়েক মসজিদে 40 মিনিটে শেষ, আপনাদের 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে বেশি? এই 5 মিনিট কি হাফেজ সাহেব ওর বাপদাদার গল্প শুনাইছে? কার কালাম শুনাইছে? অথচ দেখেন এই 5 মিনিট সহ্য হয় না লম্বা, মনে হয় যে 5 ঘন্টা, কলিজার ফেটে যেতে চায়। অথচ দেখা যায় ওই যে তারাবি পড়ে বের হইছে, একটানা সেহরি পর্যন্ত 2 বন্ধু মিলা গল্প করছে, ফেসবুক টিপছে, চোখের পলকে শেষ। কয় দোস্ত কথা শেষ হয় নাই, সেহরি খাইয়া ফজরের নামাজের পরে বাকি কথা কমনে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ যদি পড়তে বলা হয় ধরে না, 1-2 পৃষ্ঠা কোনো মতে পড়ে গাল ব্যথায়, মাজা ব্যথায়, পেট ব্যথায়, ঠ্যাং ব্যথায়। তাহলে কোরআন শরীফ 5 মিনিট পড়তে গেলে কষ্ট হয়, টেলিভিশন শরীফ আর মোবাইল শরীফ টিপতে গেলে কষ্ট হয় না? ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, হয়তো এখন টের পাচ্ছি না। এইভাবে সময় একদিন শেষ হয়ে যাবে। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্য তথা মৃত্যু চলে আসবে। ভালো কাজও করতে পারবো না, নেকের কাজও করার সুযোগ থাকবে না। শুনেন, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইত, ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। দুনিয়ার মানুষ তো শোনে না, কিন্তু কে শুনে? আল্লাহ তাআলা কথা শোনে। কি কথা বলে মারা যাওয়ার পর মানুষ? তা মোটামুটি বোঝা যায়, এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে। দুনিয়াতে যেই মানুষগুলো হায়াত নষ্ট করছে, সময় নষ্ট করছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে হায়াত চাইয়া দরখাস্ত করে, কামনা করে, প্রার্থনা করে যে একটু হায়াত দেন। আমি কইতেছি না, এটা আল্লাহর কথা। তারা কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। যেই মানুষগুলো দুনিয়ায় তার হায়াত ভালো কাজে কাটায় নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে বলে, ও রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। ও রব আমি যায়া সাদাকা করতাম, ভালো কাজ করতাম। আপনি তো আমারে সম্পদ দিয়েছিলেন, ওই হায়াতে আমি সম্পদ ভালো কাজে ব্যয় করি নাই। আপনি তো আমাকে হায়াত দিয়েছিলেন, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআন তিলাওয়াত করি নাই। ও রব একটু যদি সুযোগ দিতেন, এইবার দুনিয়ায় গিয়া সাদাকা করতাম, ভালো কর্ম যারা করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, নামাজি হয়ে যাইতাম, আবেদ হয়ে যাইতাম, জিকির করেনেওয়ালা হয়ে যাইতাম, কোরআন তিলাওয়াতকারী হয়ে যাইতাম। বলেন তো, যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? মনে রাখতে হবে, সময় বড় দামি। আল্লাহর কাছে একটা সেকেন্ডও ফরিয়াদ করে পাওয়া যাবে না। অথচ
যেই হায়াত বা যেই সময়ের জন্য মানুষেরা মরার পরে কামনা করবে, বলেন তো সেই হায়াত এখন আমাদের কাছে আছে না নাই? অথচ একটু চিন্তা করা দরকার, ওই বস্তুর মূল্য তারা মরার পরে বুঝতে পারছে, আমি আপনি বেঁচে আছি বিদায় হায়াতের মূল্য বুঝি না। এজন্য হায়াতের কদর করা দরকার, হায়াতের মূল্যায়ন করা দরকার। এই দুনিয়াতে যার হাজার হাজার কোটি টাকা আছে, মনে করেন ওর যদি হায়াত শেষ হয়ে যায়, 1000 কোটি টাকা দিয়ে 1 মিনিট হায়াত কিনতে পারবে? অথচ আমি আপনি যদি বাইচা থাকি টাকা ইনকাম করতে পারবো। তাইলে বলেন তো হায়াতের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি, হায়াতের দাম বেশি, সময়ের দাম বেশি। এই দুনিয়ায় যারা কোটি 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 টাকার মালিক, এরাও 500 টাকা খরচ করার আগে 2 বার ভাবে যে আমি ভেবেচিন্তে খরচ করে, হিসাব করে খরচ করে। আমি আপনি টাকা পয়সা হিসাব করে খরচ করি কেন? টাকা পয়সার চাইতে তো হায়াতের দাম বেশি। হায়াত হিসাব করে খরচ করার দরকার আছে না? দৈনিক আমি হিসাব করি আজকে 500 টাকা আমি দিনভর খরচ করব, এর বেশি করব না। কেন আপনি হিসাব করতে পারেন না? আজকের 24 ঘন্টা আমি ভালো কাজে কাটাবো, গুনার কাজ করব না। আজকে আমি আমার এই 5 ঘন্টা 3 ঘন্টা সময় মসজিদে কাটাবো, 2 ঘন্টা সময় কোরআন তিলাওয়াতে কাটাবো, 1 ঘন্টা সময় আমার পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার মাধ্যমে কাটাবো, কিছু সময় আমি আমার সামাজিক কাজে কাটাবো, চাকরিতে ব্যবসায় কাটাবো, ঘুমের মধ্যে কাটাবো। এইভাবে সময়টাকে হিসাব করে যদি আমরা খরচ করতে পারি, তাহলে ওই ব্যক্তির মতো মরার পরে আফসোস করা লাগবে। তাহলে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, এর মানে বরকতহীন হয়ে যাবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন এই উম্মতের জন্য কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনার কোনোটা নাই। আমার আপনার নবী উম্মতের প্রতি বড় রহমদিল। এই জন্য নবীজি আমল শিখা দিছে, কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। নবীজি জানায় দেন জুমার দিন সূরা কাহাফ যে তিলাওয়াত করবে, সূরা কাহাফ, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। লম্বা বড় একটা সূরা, আধা পারার বেশি। এখন আপনি কইতে পারেন হুজুর সারা বছরে আধা পারা কোরআন পড়ি না, শুক্রবারে আধা পারা পড়ব, এত মুসল্লি ভালো আমি না। আপনার জন্য সুযোগ আছে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন কোন হুজুর আমার কুল ওয়াল্লাহি আমি দেহে পড়তে পারি না, আমার হাতে 10 আয়াত পড়তে কইতেছেন। আচ্ছা, আপনি তো জুমার নামাজ পড়েন মসজিদে, ওই জায়গায় তো ইমাম সাহেব জুমা পড়ায়, তাই না? ইমাম সাহেবরে যদি আপনি কন বা আপনারা কয়েকজন মিলে যদি বলেন হুজুর নামাজের পরে আমাদের সূরা কাহাফের 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনান, ইমাম সাহেব যদি হাফেজ হয় ওনার 1 মিনিট লাগবে। কয় মিনিট? আর হাফেজ যদি না হয় আমার মনে হয় না 2 মিনিটের বেশি লাগবে। তা ইমাম সাহেবের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, ইমাম সাহেবের বেতন বাড়াই আর না বাড়াই, যদি আমরা বলি ইমাম সাহেব আমারে একটু সূরা কাহাফের এই 10 আয়াত তিলাওয়াত করে একটু শোনায়া দেন, ইমাম সাহেব খুশি মনে বলবে যাক আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ, স্বতঃস্ফূর্তভাবে দেখবেন উনি সূরা কাহাফের ওই 10 আয়াত আপনারা শোনাচ্ছে। এখন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 10 সপ্তাহ 15 সপ্তাহ শুনতে শুনতে এক সময় দেখবেন আপনি ওই 10 আয়াতের হাফেজ হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? দেখা পড়তে পারবেন না কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে। এই আমলটা কত জরুরি। বুজুর্গানে দিন বলেন এই আমলটা এত জরুরি, আমাদের জন্য এই আমলটাকে এই পরিমাণ জরুরি বানানো দরকার, বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের এই আমল ওই রকম জরুরি বানানো দরকার। কেন? বুজুর্গানে দিন বলেন বলে যেই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র আর প্রেক্ষাপট তৈরি হবে।
এই সময়ও একের পর এক বড় বড় ফিতনা আসতে থাকবে। সাধারণ মানুষের জন্য হক বাতিল আর সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই সময়ও যারা সূরা কাহাফের এই আমল করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ তাআলা আমল করনেওয়ালাকে হেফাজত করবে। আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ, গুরুত্ব দিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য মিথ্যা হক বাতিল চেনা আর নির্ণয় করার যোগ্যতা ইনশাআল্লাহ আল্লাহ দান করবে। আমরা আমলটা করব ইনশাআল্লাহ। কোন 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারাজ তথা হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি জানায় দেন, না না, এটা হারাজ না। হারাজের পরিচয় হাদিসের মধ্যে আসছে, ওয়াহুয়াল কাতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন, হারাজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা বাইগনা বাইগনা মামারে হত্যা করবে। তার মানে এই হত্যাকাণ্ড কাফের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজি বলেন, এটা হলো খাঁটি মুসলমান। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, সব নফল ইবাদত করি, রোজা রাখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোন আমল নাই যে সে করে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এরপরে সুন্নাতে জায়েদা, এরপরে নফল যত আছে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির তাসবিহ তাহলিল কোনো কিছু ছাড়ে না। তবে একটু সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয়, তার বেশি করে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক তার কিচ্ছু নাই, সকাল সন্ধ্যায় অনেক কোরআন তিলাওয়াত নাই, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এইগুলা করে, এর বেশি কোনো ইবাদত করে না, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি বলেন, ওই যে মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, নবীজি বলেন ওই মহিলা হলো উত্তম। তাহলে ইবাদত বেশি করে উত্তম হতে পারে নাই, বরং আখলাককে উন্নত করে উত্তম হতে পেরেছে, ঠিক কিনা কোন? এখন বলেন তো, আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করব যে রাজনৈতিক মত পক্ষ যার যেটা হয় হোক, আমাদের সবার এক পরিচয়, আমরা মুসলমান। আমরা কি জোরে বলেন? মুসলমান। তা মুসলমান যদি হই, আর এক মুসলমানকে আমি মার্কার কারণে, নির্বাচনের কারণে, ভোটের কারণে, প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে, প্রতিপক্ষ হওয়ার কারণে, জাগতিক বিষয়কে কেন্দ্র করে কথার দ্বারাও কষ্ট দিতে পারি না। আপনি যদি দেন, আমি বলি যে আপনার মধ্যে মুসলমানিত্ব পরিপূর্ণ নাই। এজন্য সাবধান, এ বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। শুধু যদি আমরা আমাদের জবানরে একটু নিয়ন্ত্রণ করি, দেখবেন আমাদের সমাজে সংগঠিত 70% অপরাধ মুহূর্তের মধ্যে খতম হয়ে যাবে। দ্বন্দ্ব, হানাহানি, এগুলো সব চলে যাবে। হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা একে অপরের প্রতি বাড়বে। তা নবীজি বলেন, কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে বাড়বে। আর আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমরা অন্যায়ভাবে মুসলমান ভাইকে কথার দ্বারাও একটা কষ্ট দিব না ইনশাআল্লাহ। 6 নম্বর, নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের মাল সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচায়া পড়বে। আর এই সম্পদ যতক্ষণ উপচিয়ে না পড়বে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি জানায় দেন, এই বিষয়টা সংগঠিত হবে ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন দুনিয়ায় আসবেন তখন। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, পরে যেটা হবে পুনরাগমন। ঈসা আলাইহিস সালামের উপর এক কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম হলো ইনজিল। উনি দুনিয়ায় আসবেন, দাজ্জাল যখন আসবে এর পরে উনি দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে কিতাব নাজিল হয়েছিল ইনজিল। উনি দুনিয়ায় আইসা
ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কিসের? বলেন কোরআনের। কিসের দাওয়াত দিবেন? উনি দুনিয়ায় এসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, ইসলামের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে এই ইসলাম আল্লাহ পৌঁছিয়ে দিবে। বলে গোটা পৃথিবীতে একজন মানুষও অমুসলিম থাকবে না, প্রত্যেকে পাকা ইমানদার হবে, পাকা মুত্তাকি হবে। এমন না যে মুখে বলতেছি ইমানদার, মনে মনে একটু উল্টাপাল্টা আছে, না, দিল আর মুখ সমান সমান হয়ে যাবে। যেমন হবে তাকওয়া তেমন হবে ঈমান। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। তখন কি হবে? বলে যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হবে, জমিন উর্বর হবে। এখন তো জমিনে উর্বরের জন্য সার দেয়া লাগে, কত মেহনত করা লাগে, ওই সময় কিচ্ছু লাগবে না। আসমান হতে বৃষ্টি হবে, জমিন উর্বর হবে, মানুষের সম্পদ এত বেশি হবে, সম্পদ উপচায়া পড়বে, মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান করতে পারতাম। কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো, দান নেওয়ার মতো একজন লোকও পাওয়া যাবে না, কারণ সবারই ওই রকম মডেল পরিমাণ সম্পদ থাকবে। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তবে হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন কিয়ামত কেন হবে? একেবারে শেষ কথা, কেন হবে জানেন? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কিয়ামত কেন হবে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় আমরা যেই আমলগুলো করেছি, করব, সব আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবে। এজন্য আমরা যদি কিয়ামতে আল্লাহর কাছ থেকে জান্নাত চাই, সফল হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের দুনিয়ায় পাপাচার অনাচার এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আখলাক উত্তম করার দরকার আছে না নাই? সেজন্য আমরা পাপগুলো থেকে বাঁচবো, মানুষের সাথে ভালো আচরণ করব, তাহলে কিয়ামত তো হবে। আর ওই কিয়ামতের দিন আমাদের এই ভালো কাজের পূর্ণ প্রতিদান দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন কে? আর আল্লাহ তাআলা বলেন, ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা এগুলোর মধ্যে সফলতা নাই। মূল সফলতা কোথায়? কোন জান্নাতে। জোরে বলেন, সফলতা কোথায়? আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? তাহলে দুনিয়া থেকে আমাদের পাপ মুক্ত জীবন গড়তে হবে। নেক কাজ কম করি, ঠিক আছে, যেন পাপ না হয়। ভালো কাজ, নফল ইবাদত কম হয় হোক, আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। এই দুইটা বিষয় ঠিক রাখি, দেখবেন আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। সাথে সাথে পাপ সম্পৃক্ত সকল বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে কই না আমিন? আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।